মানুষ বড় হয়েছিলাম আমরা, সেহেতু সেই নেত্রীর দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা ওনার প্রতি দৃষ্টি রেখে ওনাকে অনুসরণ করে আমরাও ঠিক তেমনি ওনার মতো হয়ে আমরা এই দলকে আমরা সাহায্য করব, এই দলকে আমরা ভোট দিব। এই দলের মধ্যে যারা আছেন আমি তাদের কাছে সবিনয় বিনয়ের সাথে অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 19 দফা কর্মসূচির মাধ্যমে পরিচালিত হয়। এই 19 দফার মধ্যে কোথাও নাই চাঁদাবাজি, কোথাও নাই জুলুমবাজ, কোথাও নাই দখলদারিত্ব, কোথাও নাই কারো অধিকার ছিনিয়ে নেওয়া, কোথাও নাই কারো অধিকার থেকে বঞ্চিত করা। অতএব আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের মধ্যে এরকম দখলদারিত্ব, চাঁদাবাজি, গোলামি এবং স্বৈরাচারী সন্ত্রাসী সবকিছু পরিহার করে আমাদের মনটা শেখ বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে। তিনি যেমনিভাবে বাংলাদেশের মাটি এবং মানুষকে ভালোবেসেছিলেন, আমরাও তেমনিভাবে এই বাংলাদেশের মানুষের প্রতিটি অঞ্চলে, প্রতিটি প্রান্তে, প্রতিটি এলাকার মানুষকে তেমনিভাবে ভালোভাবে অন্যান্যভাবে দিতে পারে। কারো সম্পদ লুট করে আপনি সম্পদ গ্রহণ করবেন, সেটা নাও থাকতে পারে। কাউকে ঠেকিয়ে আপনি লক্ষ টাকা আদায় করবেন, সেই টাকা নাও থাকতে পারে। আজকে আপনি এখান থেকে কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নেবেন, আপনি ওই টাকা নিয়ে বাড়ি ফিরবেন, যাই দেখবেন হয়তো আপনার একটি ছেলে অসুস্থ হয়ে গেছে, আপনার একটি মেয়ে অসুস্থ হয়ে গেছে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনার স্বামী অসুস্থ হয়ে গেছে, এর চেয়ে অধিক টাকা আপনার ব্যয় হইতে পারে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, আমরা এই পতাকা দলে যারা রাজনীতি করি, তারা আমরা একটি সহজ সরল মনের মানুষ। আমরা অত্যাচার বঞ্চিত মানুষদেরকে আমরা তুলে তুলবো। তোমরা লেখাপড়া করো, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, চাকরি বাকরি করা যাবে। কি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে, কি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম হবে না, কিভাবে চললে আমরা বদনাম মুক্ত থাকবো, আমরা এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, এই সমাজকে আমরা এগিয়ে নিতে পারবো। এই বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা খান্ত করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দারুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখে দিবেন না, এই জায়গায় শৃঙ্খলা মেনটেন করাটা আসলে করা যায়। সভাপতি উপস্থিত গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব গোলাম মোস্তফা, মঞ্চে উপবিষ্ট ইদুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মেনন আলী, মঞ্চে উপবিষ্ট গোসাইরহাট উপজেলা কৃষক দলের, মঞ্চে উপবিষ্ট ইদুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মঞ্চে উপবিষ্ট সামন্দাসরা ইউনিয়ন যুবদল নেতা, যার বদৌলতে আজ অন্যতম নেতা গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জনতার মেয়র খ্যাত দানশীল সমাজসেবা পরিণতি করেছেন ওই স্বৈরাচার সরকার, ওই খুনি সরকার, যার কারণে আমরা আমাদের দেশনেত্রী, আমাদের মাতৃতুল্য, আমাদের বাংলাদেশের অভিভাবককে হারিয়েছি। তিনি যখন ওই সেই দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করেছেন, কিভাবে তাকে স্বাগত জানিয়েছেন, তারেক তুই দেশে আয়, তোকে দেখে দেব। আজ সেই তারেক রহমান বীর গর্বে এই বাংলাদেশ পদার্পণ করছেন, কিন্তু সেই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে পালায়ন করেছে। প্রিয় উপস্থিতি, 30শে ডিসেম্বর আমাদের এক নির্মম বেদনাদায়ক দিন। সেই দিন আমাদের সকলকে কাঁদিয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, শুধু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নয়,
এই বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে আরো এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। হোসেন জওয়ান, সম্মানিত উপস্থিতি, আজকের এই উঠান বৈঠকে সভাপতির নির্দেশক্রমে এমত বক্তৃতা উপস্থাপন করবেন ঘোষাঘাট বন্দর বিশিষ্ট ব্যবসায়ী, এই বাড়ির এই কৃতি সন্তান শ্রদ্ধাভাজন মোবারক হোসেন কবিরা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইদিলপুর ইউনিয়নের শাখার সাবেক সম্মানিত সভাপতি, ইদিলপুর ইউনিয়নের শ্রদ্ধা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য স্নেহভাজন শফিক সর্দার। এমত অবস্থার বক্তৃতা উপস্থাপন করবেন মোবারক হোসেন কবিরা। সম্মানিত উপস্থিতি, আজকের এই উঠান বৈঠকে আপনাদের মাঝে দু একটি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করবেন এই বাড়ির এই ইদিলপুর ইউনিয়ন সাহেবের সুযোগ্য সন্তান জনাব বাবুল মাস্টারকে তার সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তৃতা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের এই সংগঠনের জাতীয়বাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যারা উপস্থিত মা বোন তাদেরকে আসসালামু আলাইকুম। আল্লাহ দিলে আমরা সবাই মিলেমিশে গিয়ে ধানের শীষে ভোটে মিয়া নুরুদ্দিন সাহেবকে জয়যুক্ত করবে। আর দুঃখের সাথে বলতে হয় যে এই যে অপু সাহেব আসবেন, আমি আগে জানতাম না, তবু আমাকে বলতে হয়, আমাকে বলা হয় পরশুদিন সন্ধ্যার দিকে, তাও রাত এসার নামাজ করে আমি এই জায়গায় আসি আমাদের বাড়িতে মিটিং করার জন্য। হঠাৎ সিদ্ধান্ত, যে কোনো কাজের একটা পূর্ব কর্মসূচি থাকতে হবে, সেই কর্মসূচি সফল হয়। তো আমি জানি না যে আমরা কতটুকু সফল করতে পারছি। আপনারা সুন্দরভাবে থাকবেন, শুনবেন এবং আপনাদের জন্য ইনশাআল্লাহ। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ভাইরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দেশমাতা বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, তার দোয়া রুহে মাগফিরাত কামনার জন্য। উপস্থিত ভাইরা আমার, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনে দীর্ঘ প্রায় 18টি বছরের মধ্যে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 3টি নির্বাচন হয়েছে। আমরা নির্বাচনে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারিনি, আমাদের গণতান্ত্রিক অধিকার। তারা ক্ষমতা অপব্যবহার করেছিল, বিভিন্নভাবে সন্ত্রাস, লুট, দমন করে বিদেশে, এদেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভাইরা আমার, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি সবার কাছে বিনীতভাবে ধানের শীষে সবাই ভোট দিব। ওনাকে যদি ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের এই এলাকার উন্নয়ন ঘটবে। মিয়া নুরুদ্দিন অপু ভাই এমন একটি ব্যক্তি যিনি সারা বাংলাদেশে সবাই ওনাকে চিনে, এবং আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তার বড় একটা হাসপাতাল দিয়ে দেয়, তাহলে আমাদের সবার উপকার হবে। গরিব দুঃখী যারা আছে আমরা বড় সবারই আমাদের উপকার হবে না? 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রে যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবো নির্বাচন কেন্দ্রে যাওয়ার জন্য, এবং আমরা সবাই যাবো, দাঁড়িয়ে ধানের শীষে একটা ভোট দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সে আইসা এই জায়গায় দেশের কথা বলবে, তার কথা শুনবেন, শোনার পর আপনারা চলে যাবেন না, আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা জায়গায় বসে থাকবেন, সে বিদায় হয়ে যাবে, আপনারা কিছু যাবেন না, ধানের শীষে ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরো অনেক কষ্ট করতে দল মিল নিয়ে কোনো ইশারিশি নাই।
ধর্ম নির্বিশেষে আমরা ধানের শেষে সবাই মা বইনে সবাই একটা করে ভোট দিন, এই হলো আমাদের কথা, ঠিক আছে। আর আমার কেউ সাথে যদি ইনসামকা থাকে তারে বুঝাইয়া কেন যেন আমার দায়িত্ব। আমার বক্তব্য শেষ করতে আমার সর্বপ্রধান সর্বদেশ শহীদ জিয়ার বাংলাদেশ প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইদুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, ইদুলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বড় ভাই জনাব শফিক সর্দার। গণতান্ত্রিক ধারায় যিনি রাষ্ট্রটা পরিচালনা করেছেন সেই মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই আলোচনা সভা। এই সাথে আপনারা অবগত আছেন বাংলাদেশে বিগত বহুত বছর ধরে নির্বাচন হয়নি। সেই নির্বাচনের এবার তত্ত্বাবধায়ক সরকার একটি নির্বাচন দিয়েছে। সেই নির্বাচনে শরীয়তপুর 3 থেকে আমাদের আপনাদের সকলের মনোনীত বিএনপির প্রার্থী জননেতা জনাব মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের ইদুলপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ডে আজকের এই উঠান বৈঠকের অনুষ্ঠানের সম্মানী আমাদের মাঝে উপস্থিত আছেন গোসাইরহাট থানার পৌরসভার জনগণের মেয়র। জনগণ তাকে ভোট দিয়েছিল, তিনি মেয়রও হয়েছেন, কিন্তু এই ফ্যাসিবাদ সরকারের ডিক্লারেশনে আমরা তাকে মেয়র হিসাবে পাইনি। সেই গণমানুষের নেতা, পৌরসভা বিএনপির অন্যতম আহ্বায়ক কমিটির সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জিয়াউর রহমান জমদার আমাদের মাঝে উপস্থিত আছেন। গোসাইরহাট থানা কৃষক দলের অন্যতম সাধারণ সম্পাদক জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল সালাম সর্দার আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব মোবারক কবিরাজ আমাদের মাঝে উপস্থিত আছেন। গোসাইরহাট থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মেনন ঢালি সহ আরো মুরব্বীগণ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। ঘন্টার পর ঘন্টা বলা যাবে রাখা সেই কাজগুলি করার জন্য, এই দেশকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য যিনি এই দেশটিকে তার কাঁধে নেতা জনাব তারেক